নমস্কার সকলকে। আজকে আমি বলতে চাইছি লাদাখ নিয়ে। আমরা অনেকেই দেখেছি বা মেইনলি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে লাদাখের একজন আ সা আ সোনাম ওয়াংচুক, যার ক্যারেক্টারটা প্লে করেছিলেন আমির খান 'থ্রি ইডিয়টস' মুভিতে। তো তিনি ক্লাইমেট ফাস্টিং করছিলেন। লাস্ট ২১ দিন ধরে উনি অনশন করছিলেন টু প্রোটেক্ট দ্য বিউটি, to protect the nature of Ladakh। আমরা আর উনি একমাত্র আর কি মানে পরিবেশটাকে নিয়ে, লাদাখের মানুষজন পরিবেশকে নিয়ে উনি সব সময় মুখর হয়ে থাকেন। অনেকবার অনেক জায়গায় তোমরা যদি ইউটিউবে দেখো সোনাম ওয়াংচুকের অনেক কিছু পাবে। ক্লাইমেট ফাস্টিং করছেন কারণ ওখানে ওনার বক্তব্য হচ্ছে 6th শিডিউল ইমপ্লিমেন্টেশন অন লাদাখ। আমরা জানি 2019 সালের পর লাদাখ এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে ডাইরেক্ট ওখানে কোনো মুখ্যমন্ত্রী নেই, ওখানে ডাইরেক্ট রাজ্যপাল ওটাকে ডাইরেক্ট ইয়ে করে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে। তো 6 শিডিউলে আনার ফলে ওখানে যারা আর কি ট্রাইবাল কমিউনিটি আছে তাদের একটা পাওয়ার দেওয়া থাকে যে যে কোনো ওখানে যদি কোনো মানে তাদের কাছ থেকে প্রথমে আর কি গভর্নমেন্টও যদি পারমিশন চাইবে, তারপর তাদের থেকে পারমিশন পাবে। 6 শিডিউলে যেটা বলা হয়েছে, এখন 6 শিডিউল ইমপ্লিমেন্টেড আছে বেশ কিছু, মানে মানুষদের পাশে যদি না দাঁড়াতে পারি, প্রকৃতিকে যদি না বাঁচাতে পারি, তাহলে হোয়াট উড বি দ্য নেক্সট? আমরা ভাবছি যে কনস্ট্রাকশন করা বা এটা ওটা বিভিন্ন রকম, এটা ভালো হবে বা ইয়ে হবে, অবশ্যই ভালো, কিন্তু পরিবেশকে ধ্বংস করে গাছ কেটে বা ওই পার্টিকুলারলি ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে আমরা নষ্ট করে কোন জিনিসটাকে পাচ্ছি? আসলে কোনো জিনিসটাকেই পাচ্ছি না, খালি হারাচ্ছি। প্রতিদিন টেম্পারেচার রাইজ হচ্ছে, আর এই বছর মানে 2024 অনওয়ার্ড যেটা শুনছি যে দিল্লির সাইডে বা নর্থ ইন্ডিয়ার সাইডটা 55 to 60 ডিগ্রি টেম্পারেচার হবে। আর আমাদের বাংলা বা এই সাইডটায় যে হবে না, আমরা আরামে আছি, মস্তিতে আছি, দার্জিলিংয়ে গিয়ে কাটাচ্ছি, সেটা নয়। এইখানকার মানে কলকাতারও টেম্পারেচার কিন্তু বাড়ছে, প্রত্যেক দিন বাড়ছে। নিজেরা এক্সপিরিয়েন্স করো, এক্সপিরিয়েন্স তো করছো না, আমি করছি, তুমি করছো, সকলেই করছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল। আজ থেকে 10 বছর আগে যে টেম্পারেচার ছিল না, এখন সেটা আসছে। মার্চ এপ্রিল মাসে কালকে যেমন 33, তো এই টেম্পারেচার রাইজ হচ্ছে বিকজ অফ মেল্টিং ডাউন অফ, মানে এইরকমও হতে পারে যে আজ থেকে 10 বছর বা 15 বছর পর হরিদ্বারে গেল, হরিদ্বারে গঙ্গা নেই, ঋষিকেশ গঙ্গা নেই, গোমুখ পুরো শুকিয়ে যাচ্ছে। আর লাদাখের ইকোলজি আমরা সেভ করতে হবে, সকলে পাশে আসুন। আর আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করুন সবার মধ্যে। নমস্কার।